Hola Madridistas, একটা লাইন আপ রিয়াকশন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে মাদ্রিদ ডার্বি, তো আমাদের লাইন আপটা মাত্র অ্যানাউন্স করা হলো। একদম লাস্ট ম্যাচ যে 11টা নিয়ে খেলেছি আমরা একদম সেম সেই 11 নিয়ে খেলতেছি। গোলকিপারে কোর্তোয়া, লেফট ব্যাকে ক্যারাস, রাইট ব্যাকে ভ্যালভার্দে, আর ডিফেন্স পেয়ারিং এ আছে অ্যান্টনি রুডিগার এবং রাউল এসেন্সিও। মিডফিল্ডে আছে দুইজন পিভট পজিশনে থাকবে কামাভিঙ্গা এবং সোয়ামেনি, সাথে নাম্বার 10 থাকবে বেলিংহাম, লেফটে ভিনিসিয়াস, রাইটে রদ্রিগো, আর নাম্বার 9 পজিশনে বা স্ট্রাইকার পজিশনে থাকবে গঞ্জালো। এখন আজকে আমাদের মেন সমস্যা কি? রুডিগার। আর ডিনোজন তো একদম ফিট ছিল না, গত ম্যাচও খেলে নাই, এই ম্যাচও খেললো না। সে একদম 100% ফিট না। অন্যদিকে রুডিগারও আজকে 100% ফিট না। আজকে তাকে ফোর্সফুলি খেলতে হচ্ছে তাকে, ইঞ্জুরিটা নিয়েও। তো এটা একটা খুবই বড় কনসার্ন হইতে পারে, কারণ একটা প্লেয়ার যখন ফুলভাবে ফিট থাকে না, তার পারফরমেন্স সেটা এফেক্ট পড়ে। তো আজকে আমিও বুঝতেছি যে আজকে সেই ধরনের একটা এফেক্ট আমাদের পড়তেই পারে, কারণ অ্যাথলেটিকো খুবই ইন্টেন্সিটি নিয়ে খেলবে। কারণ তারা অন্য দলের সাথে যেমন তেমন খেলবে, তারা রিয়াল মাদ্রিদের সাথে সবটা সময় তাদের সম্পূর্ণটা উজাড় করে দেখালে। তো আজকে তার ব্যতিক্রম হবে না। অন্যদিকে আমরা যখন মাদ্রিদের সাথে খেলি, তখন কি হয়, আমাদের বেলার পুরো একদম গাছারা ভাব নিয়ে ফেলে, তারা খেলা ভুলে গেছে সেরকম একটা ভাব। যেমন লাস্ট ম্যাচে আমরা 5-2 গোলে হারছি অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে। তো সেই সেম মিস্টেক আজকেও যেন না হয়, আমাদের প্লেয়ার যেন খুব রিল্যাক্স হয়ে না যায়। কারণ যেহেতু এখানে ট্রফি অন দ্য লাইন, তো এখানে কোনো ভুলের কোনো অবকাশ নাই। আর আজকের মধ্যে হারলে পরেই জাবি আলোনসোর বিদায় ঘন্টা বেজে যাবে, এটা আপনার মাথায় রাখবেন। কারণ আজকের মধ্যে হারে তাহলে জাবি আলোনসোর আর থাকা হচ্ছে না আমাদের ডাগ আউটে। অন্যদিকে আজকে আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথের জিনিস হলো আমাদের মিডফিল্ড। আজকে আমরা সেম মিডফিল্ড, যখনই আমাদের কামাভিঙ্গা থাকে তখন আমাদের যে বল পজিশন থাকে, কুইক একটা ডিসিশন নেওয়া, যে 1 সেকেন্ডের ভিতরে একটা ডিসিশন নেওয়া বা আমাদের বল পজিশন সামনের দিকে করার, এই জিনিসটা কামাভিঙ্গা খুবই ভালো মতো করে। আর সোয়ামিনো আছে, তার পজিশন ভেঙে না বেরিয়ে যায়, তাহলে আমাদের ডিফেন্সটা মোটামুটি রক সলিডে থাকার কথা। অন্যদিকে আমাদের ফ্রন্টে বেলিংহাম যথেষ্ট ভালো করছে লাস্ট ম্যাচে, আর ভালভার্দেও তো লাস্ট ম্যাচে 2টা অ্যাসিস্ট একদম খুব দুর্দান্ত আছে। রদ্রিগো দারুণ ফর্মে ব্যাক করছে, লাস্ট 4 ম্যাচে 5টা গোল অ্যান্ড অ্যাসিস্ট। তো খুবই ভালো ফর্মে। আর গঞ্জালো লাস্ট ম্যাচ ছিল দুর্দান্ত। আজকে আমরা চাইবো যে গঞ্জালো তার সেই ফর্মটা ধরে রাখুক এবং অ্যাথলেটিকো আমাদের খুব কাজ করে দিকে একাই। আজকে আমাদের সবচেয়ে বড় কনসার্ন কে? ভিনিসিয়াস। কারণ ভিনিসিয়াসকে আজকে অবশ্যই জ্বলে উঠতে হবে। ভিনিসিয়াসকে আজকে জ্বলে না উঠলে আজকে আমাদের খবর আছে। কারণ আজকে আমাদের মেইন ম্যান থাকবে ভিনিসিয়াস। অবশ্য সবাই ভালো খেলছে, তবে যদি আজকে কেউ মেন ম্যান হয়ে থাকে সেটা হতে হবে ভিনিসিয়াসকে। যদি ভিনিসিয়াস না হইতে পারে, ফেল করে, তাহলে আমরা আজকে শেষ। অন্যদিকে আজকে অবশ্যই আমাদের কয়েকটা প্লেয়ারকে নিয়ে মাথা ঘামাতে হবে অ্যাথলেটিকো মাদ্রিদের। অবশ্যই সল্লোত এবং আলভারেজ, সাথে আছে জিওভানো সিমিওনে, সাথে আছে কনার গ্যালাগার, অ্যালেক্স বেহেনা। এইগুলোর দিকে মাথায় রাখতে হবে, এদের কথা আমাদের মাথায় রাখতে হবে। অন্যদিকে বাদ বাকি আমাদের ডিফেন্সে শুধু রুডিগারকে নিয়ে সমস্যা আছে। আজকে রুডিগারকে আজকে না খেলালে হয়তো ভালো হইতো, কিন্তু সেখানে আর অন্য কোনো এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল না, যেহেতু আমাদের রুডিগারই বেস্ট অপশন ছিল। তো আজকে আপনাদের প্রেডিকশন কি আর কি মনে হয়, আজকে রিয়াল মাদ্রিদ জিতবে? অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন তো উসমাদ বিয়ন্ডের।